রুই মাছ কিন্তু আমাদের সবার ঘরেই কম বেশি রান্না হয়ে থাকে, আর এই রুই মাছ দিয়ে বেশ মজার মজার রান্না কিন্তু করে ফেলা যায় খুব সহজেই। আজ আর কথা বাড়াবো না, শুরু করে দিচ্ছি মূল রান্না। একটা মাঝারি সাইজের রুই মাছ ঠিক এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার মাছের টুকরোগুলোকে মশলা দিয়ে প্রথমে মাখিয়ে নেব। দিচ্ছি প্রথমে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি দিয়ে নেবেন। এবার 1 টেবিল চামচ পানি দিয়ে মাছের টুকরোগুলো ভালো মতন মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাছের গায়ে মশলা এভাবে মাখিয়ে নেবেন। মাছের টুকরোগুলোতে ভালো মতন মশলা লাগিয়ে নেওয়ার পর গরম তেলে ভেজে নেব। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। এবার গরম তেলে মাছের পিসগুলো পরিমাণ মতো দিয়ে ভালো মতন ভেজে নেবেন। মাছের পিসগুলো একটু কড়া করে ভেজে নেবেন যাতে মাছগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এক পাশে হয়ে আসলে অন্য পাশে উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দুই পাশে সমানভাবে কড়া করে ভেজে নেবেন। এই রান্নার জন্য যদি বড় সাইজের রুই মাছ হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে। মাছগুলো ভেজে নেওয়ার পর এই রকম রং হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে ফেলবেন। এবার ভেজে নেওয়া মাছের তেলে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নার জন্য পেঁয়াজ যত বেশি দিবেন রান্নার স্বাদ সেই পরিমাণেই বেড়ে যাবে। পেঁয়াজ দেওয়ার পর ভালো মতন নেড়ে একটু ভাজা ভাজা করে ফেলবেন। একটু সময় নিয়ে ভালো মতন ভেজে নেবেন, তবে বেশি পোড়া পোড়া করবেন না। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর প্রথমে এখানে দিচ্ছি কাঁচামরিচ 6 থেকে 7টা, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো মতন নেড়ে কষিয়ে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো মতন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে ফেলবেন যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিচ্ছি 1 কাপ টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে নেড়ে ভালো মতন আবার কষিয়ে নেবেন 3 থেকে 4 মিনিটের মতো। মশলাটা কষিয়ে নেওয়ার পর এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ। আবার একটু নেড়ে কিছুক্ষণ জাল করে নেবেন। 4 থেকে 5 মিনিট ঠিক এভাবে মাঝে মাঝে নেড়ে পেঁয়াজটা বেরেস্তার মতন ভাজা করে ফেলবেন। দেখবেন মশলাটা সুন্দর রং হয়ে আসতে থাকবে। মশলাটা ভালো মতন কষিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের পিসগুলো। মাছের টুকরোগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, হালকাভাবে মশলাগুলো মাছের উপরে দিয়ে ঢেকে দিবেন, আর মাঝে মাঝে একটু নেড়ে উল্টিয়ে দিবেন। খুব সাবধানে নেড়ে উল্টাবেন যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। দুপুরে অথবা রাতের খাবারের জন্য ভাতের সাথে বেশ ভালো লাগে এই রুই মাছের রান্নাটা। রুই মাছ বাসায় কিনে আনলে একবার রান্না করে দেখতে পারেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার হয়তো ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।